আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 15ই আগস্ট 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে, এই মুহূর্তে দেশের 5 বিভাগের ওপর দিয়ে সক্রিয় রয়েছে শক্তিশালী লঘুচাপের প্রভাব, যার কারণে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দফায় দফায় অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সারা দেশ থেকেই কমে আসবে লঘুচাপের প্রভাব। এরপর থেকেই আগামী 17ই আগস্ট থেকে নিয়মিতভাবে দেশের 8 বিভাগের ওপর দিয়ে আবারও নতুনভাবে সক্রিয় হতে পারে বর্ষা মৌসুমের মৌসুমী বায়ু ও একটি নতুন শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। আবারও সারা দেশেই বৃদ্ধি পেতে পারে তীব্র ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতেই এই মুহূর্তে আমরা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখব। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি কোন অঞ্চলে অবস্থান করছে এবং সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতির কি পরিবর্তন রয়েছে সে বিষয়ে জানাবো। এরপর সরাসরি চলে যাব বৃষ্টিপাতের পূর্বাভাসে। দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে কিছু কিছু অঞ্চলে আকাশটা প্রায় পরিষ্কার রয়েছে এবং দু এক স্থানে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। লঘুচাপটি এই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে ভারতের পশ্চিম অঞ্চলের দিকে অবস্থান করছে। তবে লঘুচাপের যে মেঘমালা সেটি কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে সক্রিয় রয়েছে। এই মুহূর্তে একটু মেঘের আনাগোনা কম রয়েছে, তবে আজ রাত থেকে ফের লঘুচাপের মেঘের আনাগোনা কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ লঘুচাপের একটি বিরাট বড় অংশ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত অবস্থান করছে। গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং উপকূল জুড়ে 3 নম্বর যে সতর্ক সংকেত ছিল দেশের 4 সমুদ্র বন্দরে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে লঘুচাপের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ রাতের পর হতে মেঘের আনাগোনা পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। আকাশটা প্রায় পরিষ্কার এবং এই অঞ্চলগুলোতে আগামী 17 তারিখের পর হতে বৃষ্টিপাত নিয়মিতভাবে সক্রিয় হতে পারে, কারণ লঘুচাপটি দুর্বল হয়ে যদি বিদায় নিয়ে নেয় এরপর থেকে সারা দেশের ওপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা, যে বর্ষা মৌসুমের যে বৃষ্টি বলয় সেটি কিন্তু সক্রিয় হয়ে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক শনিবার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 15ই আগস্ট 2026 রোজ শনিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 15ই আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তবে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলিতে তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, 15ই আগস্টে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে ঢাকা বিভাগে সারাদিনই আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, অর্থাৎ আকাশ প্রায় পরিষ্কার এবং আংশিক পরিসরে মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে। পাশাপাশি দু এক স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেমন ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মকসেদপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত হলেও দু একটি স্থানে আকস্মিকভাবে হলেও হতে পারে। তবে ঢাকার আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক অবস্থায় থাকতে পারে শনিবারের দিন, এমনটা দেখতে পাচ্ছি। অন্যদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে সারাদিনই খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই আকাশটা প্রায় দেখা যাচ্ছে 60 থেকে 80% এবং কোথাও কোথাও প্রায় 90 থেকে 100% মতো পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেমন শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, এদিকে কোটসাদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে
মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, সালুকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফ্যাশন, এদিকে দশমিনা, ভোপাল, বেতাগী এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি এবং দু এক স্থানে ভারী ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে শনিবারের দিন। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, এদিকে রয়েছে থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, সাজেক এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা প্রায় দেখা যাচ্ছে 45 থেকে 50% মতো এবং কোনো কোনো অঞ্চলে প্রায় 60% মতো আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বনাথপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে সকালের পর হতে সারাদিন আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাত দিনের বেলায় না হলেও রাতের বেলাতে সিলেট ও সুনামগঞ্জের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্তা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, মাদান, ভালুকা, ত্রিশাল এই সমস্ত অঞ্চলগুলোতেও শনিবারের দিন সারাদিনে আকাশটা প্রায় আংশিক পরিসরে মেঘলা এবং প্রায় তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের সমস্ত অঞ্চলগুলোতে। এই অঞ্চলগুলোতে রোদের কাজ করতে তেমন কোনো অসুবিধা হবে না। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আগামী 17 তারিখের পর বৃদ্ধি পেতে পারে, তবে আপাতত তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, কাহারোল, এরপর বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজিপুর এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত স্থানের উপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। শনিবারের দিন তেমন বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না, তবে মধ্যরাতের পর দু এক স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে হতে পারে, যেমন পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলোতে। কুড়িগ্রামের দু এক স্থানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শনিবার রাতের বেলায়, তবে দিনের বেলাতে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে, সারাদিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুর, লালপুর, গোদাগাড়ি, পুঠিয়া, মোহনপুর, আদমদিঘি এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের সমস্ত জেলাতেই শনিবারের দিন, তবে শনিবারের পর হতে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনিবারও দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে রাডার থেকে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে শনিবারের দিন, তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে বড়সড় আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয়ের দিকেও আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাসা, আগরতলা, রামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গার উপর দিয়ে শনিবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, লঘুচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে অব্যাহত থাকতে পারে, তবে আগামী 17 তারিখের পর দেখা যাচ্ছে সারা দেশব্যাপী নতুনভাবে একটি নতুন বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বৃষ্টিবলয় প্রবেশ করলে আগামী 17 তারিখ থেকে মোটামুটি 3 থেকে 4 দিন দেশের 8 বিভাগের ওপর দিয়ে নিয়মিতভাবে ভারী বর্ষণের একটা আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।